শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো অষ্টম শ্রেণীর 122 পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে সেখান থেকে আমরা 1, 2, 3 আগেই তোমাদেরকে দেখিয়েছি। আজকে তোমাদেরকে 4 নাম্বার দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এখানে একটি চিত্র দিয়ে দিয়েছিলেন, এভাবে একটি চিত্র দেওয়া আছে, চিত্রের কিছু মান দিয়ে দিয়েছে। যেমন বিসি দিয়েছে 5 সেন্টিমিটার, এখানে এখানে একটা ডি আছে, ডিসি দিয়েছে 3 সেন্টিমিটার এবং ডি আছে, না হয় ধরবো আমরা, এখানে ডি উল্লেখ করিনি, পরে করেছে, যদিও করতেছি আমি এখানে চিহ্নিত করছি তার জন্য। দেখো এখানে এ বি এর মান জিজ্ঞাসা করছে, এ থেকে বি কতটুকু। দেখো এইটার মান দেয়া আছে, এইটা দেয়া আছে, এইটা দেয়া আছে, এইখানে এই এ বি এর মান দেয়া নেই, আমাদের কাছে এই প্রশ্নটা চেয়েছে। তাহলে এই চিত্রে এ বি সমান হট এটা লেখা আছে তোমাদের, আর চিত্রটা দিয়ে দিয়েছে। সমাধান যদি করি তাহলে চিত্রে এ বি সি একটি ত্রিভুজ, এর এ বি এর উপর লম্ব, এ বি এর উপরে লম্ব আঁকলাম, যে বিন্দু ছেদ করেছে তাকে ডি দ্বারা চিহ্নিত করা হয়েছে, এই যে ডি দ্বারা চিহ্নিত করি। সিডি লম্ব ধারা এ বি এসিডি এবং বিসিডি। দেখো এই সিডি লম্ব যে এঁকেছে এই লম্বটা ধারা এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ হয়েছে। ত্রিভুজ সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ লম্বের উভয় পাশে দুইটি সমকোণী ত্রিভুজ হয়, 90 ডিগ্রি ও 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি দুইটি কোণ হয়, আর এই কোণ থেকে যখনই আমরা ত্রিভুজ অঙ্কন করব তখন সেটা সমকোণী ত্রিভুজে পরিণত হবে। তাহলে লম্ব দ্বারা এখানে দুইটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ব্যাস, এখন আমরা দেখো এখানে আমরা যদি কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পাই তাহলে অপর একটি বাহুর দৈর্ঘ্য আমরা সহজে পেয়ে যাব। তাহলে এখানে 12 পেয়েছি একটা, আবার লম্ব পেয়েছি, সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু সেটা বের করতে হচ্ছে। তার কারণ সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য অনুসারে আমরা পিথাগোরাসের বৈশিষ্ট্য অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর স্কয়ার সমষ্টি। সেই অনুসারে আমরা কিন্তু এই দুটোকে কি সলভ করে ফেলবো, তারপর আমরা যোগ করে নিলে আমরা সেখান থেকে বের করতে পারব। তাহলে আমরা যদি প্রথম নেই এ সি ডি, এই ত্রিভুজটা নেই, এ সি ডি ত্রিভুজের এ সি ডি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে বা ব্যবহার করে, বা যেটা তোমরা লেখো প্রয়োগ করে কি করবো, তাহলে করে পাই, কি পাই সেটা পরের কথা, এখন তোমাদের দেখাচ্ছি কিভাবে পাবো এটা। তাহলে পিথাগোরাসের এখানে কি হবে, সি এ সি স্কয়ার, দেখো অতিভুজ স্কয়ার সমান হবে এ সি স্কয়ার ইকুয়াল টু এ ডি স্কয়ার প্লাস ডি সি স্কয়ার। তাহলে এ সি স্কয়ার ইকুয়াল টু হবে এ ডি স্কয়ার প্লাস ডি সি স্কয়ার, তোমরা অবশ্যই জানো এটা। বাদ দিয়ে এ সি স্কয়ার এর মান আমরা জানি, ইচ্ছা করলে তোমরা এখনই বসাই দিতে পারো, লেখো 12, এতে একটা স্কয়ার দিবা সমান দিয়ে এডি টা জানি না, এডি লেখো এডি স্কয়ার ব্র্যাকেট দিলে দাও, আর এটার মান হচ্ছে সি 3 স্কয়ার। এখন আমি দরকার কি, এইটার মান দরকার, তাহলে আমরা লিখব বা এডি স্কয়ার, এডি কে এই পাশে নিয়ে আসি, সমান দিয়ে লিখি 12, স্কয়ার দিলে হবে কত 44, 144 মাইনাস, কারণ মাইনাস হবে কেন, এটাকে সকল যদি তুমি এদিকে নিয়ে আসো আর এদিক থেকে যদি একটা জিনিসের দিকে চলে যায় তাহলে কি সে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা সম্পূর্ণটা নিলাম না, এভাবে রাখলাম, বাদে আমরা যদি এখন এটাকে এডি সমান লিখি তাহলে কি এটা বিয়োগ করলে কত থাকে সেটা দেখো, থাকে 135 না 33, কত থাকে 1
135 এইটাই কিন্তু রুট হবে। যখন এখানে স্কয়ারটা কেটে গেছে তখন এখানে রুট হবে। বা দিয়ে আমরা লিখতে পারি এডি সমান কি আসে বন্ধুরা, এডি সমান আসতেছে 11.62 সেন্টিমিটার। আমরা এডি এর এইটুকুর মান পেয়েছি 11.62, এই এতটুকু। এখন আমরা এই পাশেরটা বের করব। তাহলে আমাকে কি করতে হবে, আরেকটি ত্রিভুজের পিথাগোরাসের প্রয়োগ করব। সেটা কি, এখানে হবে যেমন এটা ACD ছিল, এবার আমরা BCD, আবার নিচে লিখবে এটা তোমরা, আবার BCD ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ BCD এ কি করব আমরা, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো BC এর এখানে BC সমান BC স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার প্লাস হবে DC স্কয়ার, বাদে এইটার মান কত 5 স্কয়ার সমান, আমরা এটা জানি না, BD মান জানি না, তাই এটা লিখে রাখবো, প্লাস এটার মান 3 স্কয়ার। বাদে আমরা BD কে এই পাশে নিয়ে আসি, এটা কিন্তু টোটালটাই এই পাশে নিয়ে আসে। তোমাদের এখানে দেখাই দিই একটু আমি কিভাবে করেছিলাম। BD স্কয়ার প্লাস 3 স্কয়ার দিলে হয় 9 সমান 5 স্কয়ার দিলে হয় 25। এই যে পক্ষান্তর করছি দেখো, এই পাশেরটা এই পাশে নিয়ে এসেছি, এই পাশেরটা এই পাশে নিয়ে গেছি। বা দিয়ে আমি যদি লিখি BD স্কয়ার সমান, এটা এই পাশে যাবে তাহলে 25 মাইনাস 9, বা দিয়ে এখানে BD স্কয়ার সমান, এখান থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কত হয় 16, তাহলে হচ্ছে 16 হচ্ছে কেমন। এবারে যদি শুধু বা দিয়ে বা অতএব দিয়ে B আর D এর মান বের করতে যাও তাহলে কি হবে, 16 এর উপর রুট হবে, ইকুয়াল টু কত হয় 4। তাহলে এই পাশে আমি কত পেয়েছি 4। তাহলে আমাদের কাছে যে জিনিসটা চেয়েছে AB সমান হবে AD প্লাস BD সমান, AD এর মান পাইছি 1162 প্লাস তার মান পাইছি 4। যদি এটাকে যোগ করি তাহলে হবে কত 15.62, এইটা হবে BD এর মান। আমাদের কাছে চেয়েছে BD এর মান কত, তাহলে টোটাল BD এর মান হবে 15.62। তোমরা আশা করি জিনিসটাকে বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে কিন্তু যেটা লিখেছি, যেমন এইটা লেখার পরে এটা নিচে লিখবে, তার নিচে এটা লিখবে, কারণ বোর্ডে আমি ছোট জায়গা তাই তোমাদেরকে একটু ভাগ ভাগ করে দেখাইছি। হয়তো তোমরা একটু বিতৃষ্ণা বোধ করবে, আসলে না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে দেখো বন্ধুরা, আমি আবার তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। প্রথম তারা একটা চিত্র দিয়েছিল, বলেছে AB সমান হট, তাহলে আমরা AB এর মান পাইনি, আর ওর মান পেয়েছিলাম। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে এখানে যখন একটি লম্ব দিয়েছিল, লম্বের দুই পাশে দুইটি সমকোণী ত্রিভুজ হয়েছে। শোনো, পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের সূত্রটা ছিল অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টি। সেইভাবে আমরা যখন দুইটি বাহুর দৈর্ঘ্য পাচ্ছিলাম, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য অবশ্যই সেখান থেকে সেই নিয়মে বের করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। একেবারে সিম্পল কথা ছিল। যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং স্যালুট জানাচ্ছি, এবং যারা করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু, আমরা প্রত্যেকদিন কিছু না কিছু বিষয় নিয়ে আলোচনা করি, হয়তো তোমাদের কারো কারো খারাপ লাগতে পারে, বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সে হলো, আমরা সব সময় আমার বাবা বড় যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করব,
বিশেষ করে মা বাবার অবাধ্য কখনোই হব না। তারা কখনোই চায় না তার সন্তান খারাপ পথে যাক, তার ভালো হোক, সেটাই চায়। হয়তো অনেক মা বাবা অনেক সন্তানের উপরে বেশি বেশি বলে, এটা করো, এটা করো, এটা করো, তোমরা পড়তেছো না, আসলে তার মন মতো করা হয় না তাই বলে। তাই তার সাথে রাগ না করে মা বাবাকে বুঝাও এবং নিজের সাধ্য মতো চেষ্টা করো ভালো হওয়ার জন্য, অথবা ভালোভাবে পড়াশোনা করার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য। তাহলে আমাদেরকে কি করতে হবে? ভালো মানুষ হইতে হলে আমাদের ধর্মীয় বিধান যেগুলো আছে সেগুলোকে মেনে চলতে হবে, মা বাবাকে সম্মান করতে হবে, তাদের কথার উপরে কখনোই কথা বলা যাবে না এবং বলবো না। সকল ধর্মীয় বিধানেই বলা আছে মা বাবা, যেমন ইসলাম ধর্মের বিধানে লেখা আছে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। তার কথার অর্থটা হলো এই, তুমি যদি মা বাবার কথা ঠিক মতো শোনো তাহলে তুমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, আর সৃষ্টিকর্তাও তোমার দিকে সেই রকমের নজর রাখবে। আচ্ছা, যাই হোক, বেশি কথা বলাবো না। এখানে আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, স্বাস্থ্যই সুখের মূল। তাই স্বাস্থ্যের দিকে নজর রাখো এবং তার জন্য কি করতে হয়? প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, আর তোমাদেরকে কমপক্ষে হলো 40 থেকে 50 মিনিট জোরে জোরে করে হাঁটতে হবে। কায়িক পরিশ্রম যদি তোমরা করে থাকো তাহলে হাঁটার দরকার নেই। মা বাবাকে বিভিন্ন কাজে সাহায্য করবে। সবাই ভালো থেকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। গুড বাই।